হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহর নাম লয়ে যা আল্লাহ ভরসা ও ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের পাতুরি না মুরগির পাতুরি এটা বুঝেছো জুয়েল এখানে বসে রয়েছে মার পাশে ওই মানে পান্টিনের মতো আপনার ওইটা বেড়া দাও না ওই টিনের পাশে এসে এই যে দেখেন ভাত খেতেছে আব্বু যাইতেছে যাই হোক এখন হয়েছে ইফতারের সময় তো সময় নেই ভাই আপা কামাল আইবো আল্লাহ ভরসা তো মা কামালকে অনেক মিস করতেছে আর যেখানে মাহফুজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরো একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে মাকে নিয়ে জুয়েল হসপিটালে যাইব তো মার পায়ের কি অবস্থা তারপরে মানে কি আসে বিষয় তার সবকিছু আজকে ডাক্তার দেখবে তারপর সবকিছু বলবে জুয়েল মাকে নিয়ে কিভাবে হসপিটালে যায় বা যাওয়ার পর এখানে কি কি হয় তার সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন আর অবশ্যই একটা লাইক দিবেন মার জন্য আমার আপুরা ভাইরা আজকে মাকে হসপিটালে নিয়ে যাবে জুয়েল আর মাহফুজ তো ডাক্তার আজকে মারে দেখে সিদ্ধান্ত নেবে আসলে মার কি মানে মা এখন কেমন অবস্থা আছে বা উনি কবে হাঁটবে বা কি আসে বিষয় তার সবকিছু আজকে ডাক্তার মাকে দেখবে এই হইল কথা তো এখন মাকে ঘর থেকে বের করা হইতেছে সত্যি কথা বলতে কি মানে বাসায় মানে একটা অসুস্থ মানুষ থাকা বা বাসার একজন যেই মানুষটার কারণে সংসারটা পরিপূর্ণভাবে থাকে ওই মানুষটা যখন অসুস্থ থাকে তখন বাসার সব কিছু এলোমেলো থাকে তো যাই হোক এখানে মাকে অনেক কষ্ট করে ওরা নিয়ে আসছে আর আমাদের বাড়িটা হয়েছে একদম মানে হিবিজিবি একদম চিবাচিবি মানে এরকম বাড়িতে মানে একটা মানে এরকম মানে অনেক কষ্টকর হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ মাকে কষ্ট করে বের করছে তো এখানে জুয়েল তারপরে ওই যে ভাইয়াটা গাড়ি ড্রাইভ করে ওই ভাইয়া তারপরে মাহফুজ ওরা সবাই এখানে তো মাকে গাড়ির ভিতরে বসানো হয়েছে খুব সুন্দর করে যত্ন সহকারে যেহেতু মার পা একদম ভাঙা তো সাবধানের সাথেই করতে হবে তো ওরা গেল আল্লাহর নাম নিয়ে আল্লাহ ভরসা তো মা চলে গেল হসপিটালে ওই যে মায় যাইতেছে মায় যাইতেছে আল্লাহ তুমি রহমতের মালিক সবকিছু ঠিকঠাক রাখো আল্লাহ ভরসা ওই যে আমার দাদির এই চেয়ারটা তো এই চেয়ারটা থাকাতে কিন্তু অনেকটা উপকার হয়েছে যদিও আমার হাজব্যান্ডে বলছে যে আমার জন্য আমি একটা চেয়ার কিনে নিয়ে আসব তো তখন আমাদের বাসার থেকে জুয়েল না করছে বলছে যে ভাই যেটা আছে ওইটা আর কেনার দরকার নেই শুধু শুধু কেন টাকা অপচয় করা হবে তো সেই জন্য সে কিনা নেই তো এইটাই কাজে লাগছে আপাতত এইগুলো হয়েছে আমার চাচির লাউ শাক লাউ ক্ষেত আর কি সুন্দরভাবে হয়েছে একদম আর ডুগায় ডুগায় মানে লাউ ধরছে তো বাড়িতে কিন্তু গাছগাছালি থাকলে কিন্তু খাওয়া যায় তাই না
তাই তোমরা আইসক্রিম কিনছো? আচ্ছা খাও। ওকে, তোমার আম্মু কই? আমার মা হ্যাঁ হালমনিঙ্গ বাই। ঠিক আছে, আইসক্রিম খাও। আয় তোর আদর করে দিই, নাহলে তো আবার খোটা দিবি। ওকে যাও খাও। তো যাই, এটা বাসায় নিয়ে যাই। এগুলা হইছে মাহফুজের মুরগি বসায় দিছে, এগুলা থেকে বাচ্চা ফুটবে। তো একটু আগে আমি যে বাচ্চাটারে আদর করছি, মানে আমার ভাগিনা, এটা হইছে ওর আম্মু ফারজানা। এই এখনই আমার সাথে কথা বলে, এই যে এখনই গেছে, এদিকে আছে আইসক্রিম খাইতেছে। ফারজানা থাকবি না? কে আপুরা একটা জিনিস খেয়াল করে দেখেন, ওই যে দেখেন গোলাপের বাগান একদম লাল হয়ে রয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাইতেছি, এই যে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এত সুন্দর লাগতেছে। মানে আমি জানি না ফোনের ভিতরে কেমন আসতেছে, তবে বাস্তবে অনেক সুন্দর। এই যে এটা হইছে গোলাপ মানে বাগান, এই যে দেখেন আপুরা, এই যে দেখেন, এই যে গোলাপ ফুল, এই যে এগুলো হইছে গোলাপ ফুল। তো আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর লাগতেছে বোনেরা, খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখেন, এবার জানা না তাহলে বিছরা যা, তোর ছেলের খুঁজা তা প্রায় ও আর বাচ্চারে খুঁজতেছে, খুঁজে আসুক। অবশেষে ফারজানার ছেলেকে পাওয়া গেছে, দেখাইতেছি। এই যে দেখেন, যার যার সন্তান তার, তাই না? হ্যাঁ, তো আর বাচ্চারে খুঁজে পাইছে। তো অবশেষে মা ছেলে একসাথে হয়েছে, আলহামদুলিল্লাহ, খুঁজে পাওয়া গেছে। ভাইরে ভাই, বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এইটা মনে হয় মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মনে হয় যেমন একজন আরেকজনের মাথার মধ্যে উকুনই তো বলে, তাই না? উকুন খুইলা দেয়। তো আমার মাথার মধ্যে যদিও কোনো উকুন নেই, কিন্তু তারপরেও আমি আমার বোনকে বলতেছি যে বোন একটু মাথাটা একটু হাতায় দাও, আমার কাছে অনেক মজা লাগতেছে। তো ও মানে এত সুন্দর করে মাথার মধ্যে বিলিকাইটা দিতেছে, আমার ভীষণ ভালো লাগতেছে। আর আমি যেহেতু সৌদি আরবে থাকছি, তো সেই ক্ষেত্রে আমার মাথার মধ্যে কোনো উকুন নেই, আলহামদুলিল্লাহ। তো মা চলে গেল, আর বাসা এখন পুরো ফাঁকা। তো বাসার ভিতরে যাব, গিয়ে ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব, সব কিছু গুছিয়ে রাখবো। আর যাই হোক, আল্লাহ ভরসা। বাসার ভিতরে অনেকগুলো ডাবলি, তারপরে বুট, সরি এগুলোকে কি বলে আমি জানি না, আঞ্চলিক ভাষায় বললাম। তো বুট এগুলো সব শেষ হয়ে গেছে, তো সেই জন্য নতুন করে আবারও মানে বুট ভিজানো হইলো, কারণ বাসায় কালকে অনেক স্পেশাল মেহমান আসবে ইনশাল্লাহ, সেটা দেখার জন্য চোখ রাখেন। তো এই জন্য আগে থেকেই মানে বুটগুলারে ভিজায় সুন্দর করে একদম সিদ্ধ করে একদম মানে ঠিক করে রাখি, যাতে পরবর্তীতে আর কোনো মানে কাজে না জড়াতে হয়, এই আর কি। তো এইখানে মাহফুজের মতো কাজ করতেছে, আমি আমার মতো কাজ করতেছি। তো এখন এটাকে নিয়ে চলে যাবো একদম চাচির মাটির চুলার মধ্যে, কারণ মাটির চুলার মধ্যে ডাবলিগুলা সরি আবারও সেই একই কথা, মানে বুটগুলা সিদ্ধ করলে হয় কি মানে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো ওখানে যাচ্ছি, আর বিড়ালটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, তো সেই জন্য আমি ভিডিও করে নিলাম। যাই হোক, এইখানে আমি সুন্দর করে বুটগুলাকে একদম ধুয়ে পরিষ্কার করে আনলাম, কারণ চাচি বলছে এগুলাকে তুমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমার রান্নাবান্না শেষে চুলার মধ্যে বসাই দেবো। আর এই দিক দিয়ে আমি আলুর চপ বানানোর জন্য আলু চুলার মধ্যে সিদ্ধ দিছি, আর মাহফুজ এই দিক দিয়ে ফল সব কিছু একদম কেটে নিতেছে। আর ইফতারের সব কিছু কিন্তু মাহফুজে রেডি করে, আমি শুধু বানায় দিই। জুয়েল এইখানে মানে পেয়ারা নিয়ে আসছে, তো পেয়ারাগুলো সুন্দর করে ঢেলে রাখি। তারপরে আনারস নিয়ে আসছে, মানে মাকে হসপিটালের থেকে নিয়ে আসার সময় অনেক খাবার দাবার নিয়ে আসছে। তারপরে যে কী জানি বলে কাসন্দ বলো, ওইটা নিয়ে আসছে, আরও বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছে। যাই হোক, তো পেয়ারাগুলো আমি সুন্দর করে একটা বলের মধ্যে ঢেলে দিলাম। আর আজকে প্রায় অনেক দিন পর একটা ব্লগ বানাইলাম, আমি প্রায় অনেক দিন ধরে ভিডিও দেই না, তো এই আর কি। যাই হোক আপুরা, সত্যি কথা বলতে কি মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম,
তারপরে ব্যস্ততার কারণে সব কিছু মিলাইয়া মানে এতদিন আমি ভিডিও দিতে পারিনি। তবে ইনশাআল্লাহ আজকের থেকে কাজে লেগে পড়লাম, কারণ কাজ করতে হবে, কাজ আর বন্ধ রাখা যাবে না। আমি অসুস্থ থাকি যাই থাকি না কেন, কাজ আমাকে করতে হবে। হয়তো বা এতদিন ওই যে বললাম আমি খুব অসুস্থ ছিলাম এবং মানসিক চাপে ছিলাম, ব্যস্ততার কারণে সব কিছু মিলে মানে আমার পক্ষে সম্ভব হয় নাই যে ভিডিও বানানো কিংবা এডিট করা। তবে হ্যাঁ, এতদিন যাই গ্যাপ দিছি, আজকের পর থেকে আর গ্যাপ দেবো না। আজকের থেকে আমার কাজ আবার শুরু হয়ে গেল। তো যারা আমাকে ভালোবাসেন বা আমাদেরকে ভালোবাসেন বা যারা আমাদেরকে পছন্দ করেন, অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসাটা আমাদের জন্য খুবই জরুরি। আর এইখানে আমি খুব সুন্দর করে ভোররাত্রের জন্য এবং জুয়েলের জন্য এই মুরগির মাংসটা রান্না করতেছি। তো যেহেতু রান্না করব তাহলে আগে থেকেই করি, তাহলে আমার ভাই একটু খেয়ে যেতে পারবে, এই হলে কথা। তো আমি মুরগি মাংসটারে খুব সুন্দর করে মাখায় চুলার মধ্যে বসায় দিচ্ছি। আর মাংস তরকারিটা অসম্ভব মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন কিন্তু প্রায় ইফতারের একটু আগ দিয়ে, যেহেতু আমি এখনও বেগুনি ভাজিনি, তো এখন আমি এই চুলার মধ্যে রান্নাও করে নিতেছি আর কি বলে ইফতারও বানিয়ে নিতেছি। আর হ্যাঁ, এর মাঝখানে প্রায় কতগুলা আপু আমাকে নক করছেন যে ঝর্ণা তুমি কেন ভিডিও দিতেছো না। আসলে কি আপুরা, আমি ওই যে বললাম অসুস্থ ছিলাম এই জন্য। তো যাই হোক, এখানে বসে বসে রান্না করতেছি। আর এই চিবি জায়গার মধ্যে আমি একটা ভিডিও বানাবো, একটা কন্টেন্ট তৈরি করব, আসলে আমার পক্ষে সম্ভব হইতেছে না। আমি আসলে এই পরিবেশের সাথে অভ্যস্ত না। মাঝখানে একটা কথা বলি, অনেক আপুরা আমাকে আইসা বলেন যে ঝর্ণা কড়াইগুলো চেঞ্জ করো, প্লেট বাটিগুলো চেঞ্জ করো। তো তাদের উদ্দেশ্যে একটা কথা, আপুরা এটা আমার মার সংসার। তো এই জিনিসপত্র যাই দেখতেছেন এগুলো হচ্ছে আমার মার পছন্দ মতো, উনি নিত্যদিনের মানে ওনার জরুরি মানে সংসারের জিনিসপত্র। তো এগুলো আসলে আমি চেঞ্জ করতে পারবো না। তবে হ্যাঁ, আমি যখন আমার নিজের সংসারে যাব তখন প্রত্যেকটা জিনিস আমার নিজের মনের মতো হবে এবং আপনাদের পছন্দ হবে। সুতরাং আমি আগে আমার নিজের সংসারে যাই, তারপরে দেখেন আমি আমার সংসারটাকে কিভাবে সাজাই। ঠিক আছে, শুধু একটু সময়ের অপেক্ষা, আমার মা পরিপূর্ণভাবে সুস্থ হোক, তারপর আমি আমার সংসারে ফিরে যাই। এরপরে দেখবেন যে ঝর্ণার সংসারটা কিভাবে সাজায়, আল্লাহ ভরসা। তো যাই হোক, এইখানে আমি ইফতারিগুলো সুন্দর করে বানাই নিলাম। আর এখন আমার ভাই আসছে, তো ভাইয়ের কাছে যাই, ওরা কিভাবে ইফতারি বানাইতেছে দুই ভাই, তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন, সাথেই থাকেন আমার আপুরা ভাইয়েরা। জুয়েল, তোমার অনুভূতিটা কেমন ভাই? হ্যাঁ, অনুভূতি খুব ভালো। দাও একটু ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে এবার। আচ্ছা যাই হোক, তো এই যে আমি আমার ইফতারি সব বানায় আনছি। ভাই আজকে আমার ইফতারিগুলো কেমন হয়েছে? অনেক সুন্দর। আমি তো প্রতিদিন তাই বাড়ির রান্না বান্না অন্যরকম, এই যে বেগুনি, তারপর আলুর চপ, পেঁয়াজ, ওগুলো দেখতে ভালো লাগতেছে। দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, পেঁয়াজটা ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। মজা হয়। দেখি তোর মুখ কই। হ্যাঁ এবার কও। যাই হোক, এখন হয়েছে ইফতারির সময়। তো সময় নেই ভাই। আপা তো এইখানে হয়েছে থুক মারি সব করে বুসি, এগুলো আমাদের অনেক পছন্দ। তো এটা লাড়া দিলে আর কি ভিতর থেকে। এগুলো কি এগুলো পেয়ারা। এগুলো হচ্ছে পেয়ারা, তারপর কাঁচামরিচ, এখানে আছে আনারস, আর এখানে কি আছে, এখানে আছে আনারস। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কেন থাকবো না। মাহফুজ বাইর করতো ভাই, হয় যে বাইর করতেছে। ওকে 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 ওকে। যাই হোক, ওরা সবাই এখন ব্যস্ত ইফতারির সময়, তা আমি ওদেরকে আর করবো না। এগুলো হচ্ছে এই যে খেজুর। আহা কত খেজুর আমার ম্যাডামের বাড়িতে, আমি অনেক মিস করি। কামাল আইবো আল্লাহ ভরসা। তো মা কামালকে অনেক মিস করতেছে। আর যে এখানে মাহফুজ। ও এই কার সন্ধ্যাটা নিয়ে আইসো? মাশাআল্লাহ, ভালো হয়েছে। আর এই যে এগুলো হয়েছে একদম ভাজা মুড়ি। তো ঠিক আছে আমার আপুরা ভাইরা, ওরা ওদের মতো ইফতারি বানাক, আমি এখন অন্য কাজ আছে সেগুলো করি। এখন হচ্ছে একদম ইফতারির সময়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। এটা হচ্ছে অগো বড় বোন তাকা। তুমি একটু পানি নিয়ে আসো তো, একটা গ্লাস দিয়ে। ওই যে ছোট বোন আইছে।
ইফতারি করা শেষ। তো এইখানে এই যে জুয়েল এখানে বসে রয়েছে মার পাশে। ও এইখানে সাউন্ড আছে। তো আমাদের ইফতারি করা শেষ। এখন বাজে কয়টা জুয়েল? 6:50 বাজে। ওকে। তো মা এখানে বসে রয়েছে। আমার হাত জ্বলতেছে আপুরা। আমি ওই যে এই পেঁয়াজি বানাইছি না, ওগুলো হাত দিয়ে চটকাইছি, পরে আমার এখন হাত জ্বলতেছে। বেশি জাল হয়ে গেছে, মানে অতিরিক্ত জাল হলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই না? আরে তো আমি এখনো কিছু খাইনি, আমি যাই খাইগা খাবো। জুয়েল আমার হাতটা জ্বলতেছে ভাই। না ওই যে হাড়ি পাতিল মাজে না, ওই সাবান দিয়ে হাত দিছি। আচ্ছা ঠিক আছে করুন। ওকে আচ্ছা যাই হোক তাহলে। আর মানে কতক্ষণ আসছ ভাই তুই? 30 মিনিট। ওকে তারপরে চলে যাবি? তো জুয়েল কিন্তু আজকে থাকবে না, ও কিন্তু চলে যাবে। ও আসছিল শুধু মাকে ডাক্তার দেখানোর জন্য। তো মারে ডাক্তার দেখানো শেষ, চলে আসছে। তো আচ্ছা জুয়েল, মানে আমি তো সবারে বলছি যে মানে মাকে ডাক্তার কাছে নিয়ে যাবো, তারপরে ডাক্তার কি বলে না বলে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো তুই একটু শর্টকাটে একটু বল আমার দর্শক আপুদেরকে। আজকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, 3 মাস হয় নাই এখনো। ডাক্তার বলল যে 3 মাস হইলে 3 মাস পরে ডাক্তার কাছে নিয়ে যেতে। 3 মাস পর যে এক্স-রে করা লাগবে, এক্স-রে টোকেন অলরেডি আজকে দিয়ে দিয়েছি। এটা আমরা ঈদের পর যে কোনো দিন যাবো, এক্স-রে করাবো। তারপরে সিনিয়র কনসালটেন্ট আছেন, উনি দেখবে, দেখার পরে মা হয়তোবা হাঁটার ফার্দার ইনস্ট্রাকশন দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী মা যদি ইনশাআল্লাহ 2-3 দিন হাঁটার প্র্যাকটিস করে 4 দিনের দিন মা একলাই হাঁটতে পারবে। আলহামদুলিল্লাহ। তার মানে আগের মতো হাঁটতে পারবে আল্লাহর রহমতে না? তবে কেয়ারফুল থাকতে হবে, মার অনেক বুঝাইতে হবে যে রিস্ক নিয়ে কোনো কাজকাম করা যাবে না। আল্লাহ ভরসা। থাকো মা, এইভাবে থাকো। না 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 থাকো, ডাইতে থাকো। যাই হোক আমার মা এই যে দেখেন এখানে বউ সাইজে রইছে। হ্যাঁ নানু ঘরের সামনে একবার ধান খেতের মধ্যে পানি পড়ছিল, পুকুর ভাঙে। সবাই পলাতে মাছ মারতে গেছিল, আমিও গেছিলাম। আমি মারতে পারি নাই, আমি নামতে যাবো, নামতে দেন নাই, মারছিলেন। তাই? হ্যাঁ আমার মনে নাই। আরেকটা দিন খেয়াল আছে, নানু ঘরের পাশে এই যে পপি। হ্যাঁ হ্যাঁ এই পপি ঘরের সাথে ওখানে যে আগে যে শুট মানে অনেক আগে যে একটা ছোট একটা পুকুর আছিল না, জঙ্গল জঙ্গল দিয়ে। মাহফুজ আমার পিছনে আমি যেতেছি, আমার পিছ থেকে পড়ে গেছে, আমি তো জানি না। মাহফুজ তো তখন তানহার সময়। ওইটা তো পপি গো না, ওইটা হইছে আমার নানি গো পুষ্কুমি। হ্যাঁ ওইটা হইছে যে দীপা গো শাহিনগো বাড়ির ওই যে পাশে যে। হ্যাঁ নুপুর পিছে যাইছি দি মাহফুজ নাই, নিচে যাইছে। আল্লাহ মাহফুজ দে আমার ওই দৃশ্যটা এখনো চোখে ভাসে। সত্যি মাহফুজ খালি বক বক করে পানি খেতেছে আর বল করতেছে। আল্লাহ মাফ করুন। আমি হাত দিছি, আমি তো ছোট, আমি হাতে না খাবে না। পরে ওই পপি আপনার কে জানো? পপি না দীপা? ওই দীপা আপু, শিপার চাচা তো বোন। প্যান্ট শার্ট পরা আর কি। আমি তো চিনি না। ও সরি সরি, ও পপি। হ্যাঁ আমাদের মামা তো বোন লাগে। পরে হ্যাঁ না দৌড় দিয়েছে, তা আগে থেকে উঠছিলাম না। মাশাআল্লাহ। ক্রিকেট খেলে। দাঁড়াও। ও তার মানে তুই এই যে পলো দিয়ে মাছ মারতেছ, এটা দেখে তো ছোট করে ওই কথা মনে হলো। পরে এই পিস দিয়ে ওই আপাইছে পর মাহফুজ উঠাইছে। উঠানোর পর বাড়িতে জানা যায় গেছে গা, পর আপনি আমার যে মারছে। মারছে আর দুপুর থেকে আমার বাড়িতে ছিল না, আমি সন্ধ্যা পর্যন্ত রাস্তায় আছি। সত্যি? এই আরেকটা কথা আমার মনে আছে, মানে তোর কি জানি করছিলাম, পরে তুই একা একা হাইটা হি হেমায়তপুর রয়ে যায় করছিস, পরে আব্বা যাইতেছিল, দেখছি আল্লাহ ওই দৃশ্যটা কত ডেঞ্জারাস আছে রে। আমার ওই দৃশ্যটা ভালো মনে আছে। সত্যি আমি না যাইতেছি আর এখানে সবার কই দিছে, আমি বইলা বলুন কি আমি বইলা বলুন নাম লেখা নাই, স্থানের নাম লেখা নাই, কি করে মানুষ নাম লেখা থাকবো না, আমি তো চিনি। পরে আমি হাঁটতেছি, ওই ফ্যাক্টরিটা এখন আছে, ফ্যাক্টরিটা লেগে আমি বলে আপনাদের হেমায়তপুর থেকে জুরপুর যাওয়ার মাঝখানে পশ্চিম পাশে একটা টিন সিটার এই আছে, ফ্যাক্টরি আছে, মানে টিনের মতো আপনার, মানে বান টিনের মতো আপনার ওইটা বেড়া দেওয়ালটা, ওই টিনের পাশে এই স্যার আমার যে পরে বলে রেখে আমি জানি না, পরে আমার হাতটা ধরে নিয়ে গেল, নিয়ে যায় বাড়িতে যে বকা বলছে, এটা আমার মনে আছে। নানিকে বাড়িতে যেত, নানিকে বাড়ি পুরো মাথা চলে গেছে আব্বা। আর নানি তো পুরাই মানে একদম হতাশ হয়ে গেছে, হায় হ্যাঁ আমার নাতি। আর আমি তো আমি বলি আমি এখনো জোর বলে যে ডালে গেলে আমার এখনো মনে আছে, আগে তুই করতাম ওই যে গাড়ির যে ওয়াক্কানে খুব গুণা লাগা। ওকে
আপনি আমার যেতে দেন নাই সন্ধ্যাবেলা পরে শ্যামপুরের রসনা খেলায় পরে আমার চলে গেছি এই মুরানিটা অনেকদিন পরে দেখলাম এইভাবে মুরাই যায় আগে দোকানে থেকে সবাই তারপরে এই তো অনেক স্মৃতি মনে আছে ছোটবেলার স্মৃতিগুলো মনে করে তাই না আমি তার একটা মজার ঘটনা বলি প্লিজ আমার ঘটনা হোক আমি আর পারভেজ ভাই একসাথে দুবাইতে গেছিলাম ড্যাঙ্গাতে বুঝছো সারিস না ভাই পরে আমার ওই যে ভাইয়ের কথা বলতেছি ও এখন বর্তমান অস্ট্রেলিয়াতে আছে যাই হোক তো পরে আমরা দুজন দুবাইতে গেছি পরে ওই কি করতে জানো না দুবাই মুবাই এই নারকেল গাছের লগে এরকম করে পলাই থাকতো মেয়েরা তো মনে করো ওরা দেখা যেত না নারকেল গাছের পিছিয়ে পরে আমি আসছিলাম হাবা গুবাই আমার হাবাই নারী আমার না পায়া এই যে জিকে গাছে ডালাদা বাইরে মানে আসলে ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে কি একটা পাগল আছে তাই না ভিডিও এই যে দেখেন ভাত খাইতেছে আব্বু যাইতেছে আর জুয়েল ভাত খাইতেছে ও কিন্তু ভাত খাইতে চায় না আমি জোর করে খাওয়াইতেছি আমি বলছি আমি কত কষ্ট করে রান্না বান্না করছি তোর জন্য ও ইলিশ মাছের পাতুরি না মুরগির পাতুরি এটা বুঝেছো না থাক তুই মজা করে খা হ্যাঁ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তামিন গেলা শান্তি আছে হ্যাঁ না আমার লগে আমি রান্না করছি আজকে আমার চাচি চলে আছে কলকাতার কথা কেমন আছো ভালো আছো আমার মোবাইল মাথায় একটু কাপড় দেন আমাকে বাড়ির বউ কি বাদ দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা কলে থাকো কতক্ষণ তাই নরম এই যে চাচি এখানে চাচি আমাদের চাচি আমরা চাচি যাই হোক ভাল লাগতেছে ওকে সরি নার্ভাস হয়ে গেছি তো আমার আপুরা ভাইরা কি থা কিছু না আচ্ছা যাই হোক কাট করবো না একদম কাট করবো না ওই যে পেট নিয়ে ফুটতে দিছে কাট করবো না কোনো কাট হবে না তো সারাদিনের মধ্যে আমি আজকে কি করলাম যেমন জুয়েল বাড়িতে এসে মাকে হসপিটালে নিয়ে গেছে তারপরে হসপিটালে যাওয়ার পর মানে ডাক্তার কি বললো মারে দেখে তারপর আমি ইফতারিতে কি রান্না বান্না করলাম সেহরির জন্য কি রান্না বান্না করলাম তারপরে সবাই মিলে কিভাবে আমরা ইফতারি করলাম তার সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের আজকেকার সারাদিনের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর সত্যি কথা বলতে কি আজকে অনেকদিন পর আমি একটা মানে পরিপূর্ণভাবে মানে ছোটখাটো একটা ব্লগ বানাইছি আপনাদের জন্য সুতরাং ভালো লাগলে ভালোবাসা দিয়ে এই ছোট বোনের পাশে থাকবেন আমার আপুরা ভাইরা তো যাই হোক এই যে আমি না মানে কি জানি বলে মরিচ দিয়ে ডাল মাখাইছি না আমার হাত একদম জয়লা ছাড় হয়ে যেতেছে আপুরা সবসময় এর জন্য আমি মরিচ মাখামাখি করি না যাই হোক এখন আমি হাতটা ঠান্ডা পানির মধ্যে ভিজাবো প্রচুর জল আছে এই আর কি আর এরপরে ইনশাআল্লাহ স্পেশাল ব্লগ আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল তো আজকে আর এই ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই বলবেন আর আমার অনেক আপুরা অনেক দর্শক ভাই বোন অনেক সুন্দর কমেন্ট করেন আমি সব কমেন্টগুলো দেখি আমার বোনেরা রিপ্লাই করতে পারি না তার জন্য সরি দুঃখিত সবার কাছে মাপ চাই ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি অপরন্ত সময় পাবো ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই করব ঠিক আছে তো যাই হোক কথা না বাড়াই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবার জন্য